নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি প্রায় 10 দিন 15 দিন 20 দিন পরে। ঠিক আছে, 600টার মতো সাবস্ক্রাইবার, ভিডিও অনেক আপলোড করা হয়েছে। নতুন নতুন অবস্থায় তো অনেক ভিডিও আপলোড করলাম, তারপরে ভিডিও বানানো একদম বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, ইউটিউব হচ্ছে একটা এমন পরিবার, অথবা ইউটিউব হচ্ছে একটা এমন ওয়ার্ল্ড, অথবা ইউটিউব একটা এমন মোটিভেশন জায়গা, সেখানে আপনি আজকে হয়তো মনে করতে পারেন যে ভিডিও চলছে না, ভিডিও বানানো বন্ধ করে দিই। কখন আবার মোটিভেশন চলে আসবে, তখন আপনি আরও ভিডিও বানানো স্টার্ট করে দেবেন। কিন্তু এই জার্নিটা সবাই ধরে রাখতে পারে না। সবাই 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর কাজ করে সাকসেস হচ্ছে না, চ্যানেল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তাতে কী হয়, তাদের যে মূল্যবান সময়টা, যে সময়টা তাকে কিছু করার জন্য সেখানে ছুটতে হতো, কিছু করার জন্য সেখানে কাজ করতে হতো, সেই সময়টা সে ব্যয়বহুল করে দেয়। তার ফলে কি হয়, যারা আগে থেকে লেগে আছে তাদের চ্যানেলগুলো আরও গ্রো হবে। এখন দেখুন, একটা মার্কেটে যদি আপনি দোকান ওখানে কম দেখেন, 3-4টা দোকান থাকেন, এখন অনেক কাস্টমার, তো অটোমেটিক সেই 3-4টা দোকানে কাস্টমার বেশি হবে। কিন্তু যেখানে দেখবেন দোকান অনেক হয়েছে এবং কাস্টমারও দিন দিন বেড়েছে, এই জিনিসটাই আমি এক্স্যাক্টলি বোঝাতে চাচ্ছি। কারণ দেখুন, অনেকে মনে করে যে ইউটিউবে অনেক কম্পিটিশন, এখানে অনেকে ইউটিউবে টিক দিচ্ছে, ওটা দিচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু না ভাই, কাস্টমারেরও ওখানে অভাব নেই, ভিউয়ার্সেরও অভাব নেই। ভিউয়ার্স দিন দিন নতুন জেনারেশন আসবে, পুরনো জেনারেশন চলে যাবে। দিন দিন নতুন নতুন জেনারেশন আসবে, পুরনো জেনারেশন চলে যাবে। যারা যে চ্যানেলটাকে গ্রো আপ করতে পারবে সেই চ্যানেলটাকে চালাবে, যাদের গ্রো আপ করার ক্ষমতা নেই তারা গ্রো আপ করবে না। এটা মানে হচ্ছে, যারা যে চ্যানেল থেকে ইনকাম করছে, যারা যে চ্যানেল থেকে পয়সা আর্নিং করছে, সেই চ্যানেলটাকে যদি সে ভালোভাবে চালাতে না পারে, ভবিষ্যতে সে আর্নিং করতে পারবে না। কারণ একটা চ্যানেলে দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম 4 থেকে 5 বছর 6 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে। যারা চ্যানেল চালাতে পারে তারা পারবে, আর যারা চ্যানেল চালাতে পারবে না তারা পারবে না। আমি পার্সোনালি 2 থেকে 3 বছর ধরে হিন্দি চ্যানেলে কাজ করছি, সেখানে আমি আর্নিং করেছি, প্রচুর পয়সা ইনকাম করেছি, আজকেও করছি, আগামীতেও করব। কিন্তু কথাটা হচ্ছে, আমাকে দিন দিন কিন্তু স্টাবলিশ হতে হচ্ছে, দিন দিন আমাকে অনেক কিছু জিনিস আপগ্রেডেশন হতে হচ্ছে। তো সেটার ব্যাপারেই হচ্ছে একটা চ্যানেল। এখন আপনারা যদি মনে করেন ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন, টেকনিক্যাল ভিডিও বানাচ্ছেন, আপনারা হয়তো নানা ধরনের অন্য টপিক বানাচ্ছেন, এটা বানাচ্ছেন সেটা বানাচ্ছেন, যেটা বানান, আপনাকে দিন দিন সেখানে উন্নত হতে হবে। এখন ক্যামেরার দিক দিয়ে হোক, পারফরমেন্সের দিক দিয়ে হোক, নলেজের দিক দিয়ে হোক, আপনার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে হোক, যেটা দিয়ে হোক, দিন দিন আপনাকে উন্নত হতে হবে, তবেই তো একটা চ্যানেল গ্রো হচ্ছে। এখন ধুম করে চলে আসবেন, ধুম করে একবারে লাখ ভিউজ আসবে, সেটা কিন্তু কোনোদিনও আসে না। অনেকে মনে করে ভাইরাল ভাইরাল ভাইরাল, ভাই ফেসবুকে যারা কাজ করছে তারা ওই ভাইরালের নেশা থাকে, কিন্তু ইউটিউবে সেই জিনিসটা হয় না। ভাইরাল জিনিসটা কাকে বলে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমার টেকনিক্যাল চ্যানেল আমি জানি আমি দেখুন, সহজ এক্সাম্পল দিচ্ছি। আমার যদি টেকনিক্যাল চ্যানেল ভিজিট করেন, রেগুলার যেটা ভিউজ আসে সেটা 50-60টা 70-60টা 70টা 80টা 100টা 200টা করে আসে। ক্লিক বিট ইচ্ছা করলে 400-500টা ভিউজ আনতে পারি, কিন্তু আমি নিজের ইচ্ছে আনি না। তারপরে ধরুন, আমি জানি কোন ভিডিওতে ভিউজ আসবে, কোন ভিডিওতে ভিউজ আসবে না, আমরা আগে নিজেই জানি। তো যখন আমাদের যেটা সময় মনে হয় যে এই সময়ে এই ভিডিওটা আপলোড করা উচিত, এই জিনিসটা আপডেট এসেছে অথবা এটা এসেছে, তো আমাকে এতদিন কাজ করে 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 ধীরে ধীরে বুঝতে পেরেছি যে আমাকে এইভাবেই টপিকগুলো বানাতে হবে, এইভাবে কাজটা করতে হবে, আমাকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। দিন দিন কিন্তু আমার এটা খুলে যাচ্ছে। তো কাজ করেছি, বুঝেছি, তবেই তো হয়েছে। তো আপনারা ভাবছেন যে আমি, দেখুন ইউটিউবে যদি আমরা ইউটিউবের টিপ ট্রিক্সের ক্যাটাগরি বলি, তো এখানে কত গুরুদেব আছে বলুন তো, এখানে কত কত ধরনের না ইউটিউবে টিপ ট্রিক্স দেয়। তারা আগে যে ধরনের ভিডিও গল্পগুলো আপনাদের বলতো, এটা সেটিং ওআইটি স্টুডিও, বারবার ওপেন করলে না গিয়ে বলে চ্যানেল এটা হয়ে যায় সেটা হয়ে যায়, সেই ধরনের এখন ভিডিও বানায় না। অনেক চ্যানেল দেখবেন, তাদের কথা বলার ধরন, তাদের কোয়ালিটি, তাদের যে এক্সপিরিয়েন্সটা বলে সেটা একদম ভিন্ন, আর ওই ভিন্নতায় তাকে গ্রো আপ করে দেয়। কারণ হচ্ছে কি, ইউটিউব টিপটিক্স আমরা যারা দিই, টপিকের উপর ডিপেন্ড করে। একই টপিক লোকে যখন শুনতে শুনতে বোরিং হয়ে যায়, অথবা একই জিনিস শুনতে শুনতে জানতে জানতে বিরক্ত হয়ে যায় না, তখন ইউটিউব টিপটিক্স যারা ডাক্তার হয়ে থাকে তারা নতুন নতুন জিনিস খুঁজতে থাকে। কিন্তু এই নতুন নতুন জিনিস কখন খুঁজতে পারবেন, ঘুরে ফিরে তো একই সাবজেক্টে চলে আসলো। কিন্তু এই সাবজেক্টের থেকেই আপনারা নতুন নতুনভাবে আরও কত কিছু জিনিস শেখাতে পারবেন, সেটাই হচ্ছে ইউটিউবের মহানগুরু, যারা এখন করে থাকে, যারা এখন করছে। সেটা আমি নাম ধরে কারো বলবো না চ্যানেলের কথা, কিন্তু আমি জানি চ্যানেল কীভাবে গোছাতে হয়, সেইভাবে চ্যানেল কীভাবে সাজাতে হয়। তো সেটা আপনি ব্লগে হতে পারেন, এন্টারটেনমেন্টে হতে পারেন, আপনার কিছু জিনিস শেখাচ্ছেন, আপনি কিছু অ্যাক্টিভিটি করছেন, যেটাই আপনি করছেন, যেই চ্যানেলে চালাচ্ছেন, সেটা চ্যানেলে কিন্তু করতে 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 অটোমেটিক আপনি সেখানে অনেক আউট নলেজ পাচ্ছেন, অনেক জিনিস শিখতে পারছেন, বুঝতে পারছেন, আর সেটাই আপনাকে আপলোড করতে হবে। অবভিয়াসলি দিন দিন সেটা বেটার হতে হবে, দিন দিন সেটা আরও উন্নত হতে হবে, চ্যানেলের রিচ ইমপ্রেশন বাড়াতে হবে, লোকের সাথে ইন্টারাক্ট করতে হবে, লোক আপনাকে জানবে, চিনবে, বুঝবে, এটাই স্বাভাবিক। এইভাবেই চ্যানেলটা গ্রো হয়। কেউ যদি মনে করে ভাই 2 দিন 4 দিন 10 দিন কাজ করে
ধুম করে চ্যানেলটা গ্রো হয়ে গেলো, কোনোদিনও হবে না। এই যে আজকে দেখছেন, আজকে ঠান্ডাও নেই গরমও নেই, ভিডিও বানাচ্ছে আরামসে, ঠিক আছে, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। কিন্তু প্রতিদিন কি এরকম সময় থাকে না? প্রচণ্ড গরম থাকে, ব্যস্ততা থাকে, এটা থাকে, সেটা প্রবলেম, এটা প্রবলেম থাকে, এটা থাকে। তো যেই হোক, যে করে হোক, প্রতিদিন পার ডে ভিডিও বানা অসম্ভব হয়ে যায়। কিন্তু এই অসম্ভব কাজটাকে আপনাকে রেগুলার মেনটেন করে কাজ করতে হবে, তবেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। যে আমি আজকে ধুম করে বাংলা চ্যানেল, মনটা ভালো আছে তো চলো চ্যানেলে আমি বাংলা চ্যানেলে ভিডিও বানা দিলাম, না, এইভাবে হবে না, কোনো দিনও হবে না, কোনো দিনও সাকসেস আমার এই বাংলা চ্যানেলে হবেও না। কিন্তু কিন্তু আবার হবে, আমি আরও জানি আমি কীভাবে ভিডিও বানাতে হবে। আমার যে ভাবনা চিন্তাটা ছিল, অথবা এখনও আছে, যখন হিন্দি চ্যানেলে যেখানে আর্নিং হচ্ছে সেখানে আমি কিছু কিছু করে পয়সা আর্নিংয়ে আমি জমা করছি, ঠিক আছে। ইচ্ছা করলে 15 আইফোন 15 যেটা আছে সেটা আমি যে কোনো দিন নিতে পারি, ঠিক আছে। 15 নিলে আমার সেখানে কিছু বাইকের রিভিউ করার ইচ্ছা আছে, কারের রিভিউ করার ইচ্ছা আছে, আউটডোরে ভালো ভিডিওগ্রাফি করে ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে। তো নানা ধরনের চ্যানেলে আমি কন্টেন্ট আনার জন্য সেই আইফোন 15টা কিনতে যাচ্ছি। কিন্তু এখন দেখছি ভাই, আইফোন 15টা কেন নেবো, 17টা কিনি, ইএমআই দিয়ে হোক, যেটাই হোক, কিছু ডাউন পেমেন্ট করে। তখন এখন যখন 17টা আমার কাছে আসবে, এই চ্যানেল কি গ্রো হবে না? কীভাবে গ্রো হবে 17 আনার ফলে? দেখুন, 17 আনলেই আপনি যদি 17 কেনেন, 15 কেনেন, আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে, সেটা কিন্তু না। আমি অনেকদিন থেকে কাজ করছি, অভিজ্ঞতা আছে আমার, কীভাবে কাজ করলে চ্যানেলটাকে গ্রো আপ করতে পারে সেটা আমি জানি, ঠিক আছে। তো সেই জন্য বলছি, আমার 17 আনলেই বাংলা চ্যানেলটা গ্রো হয়ে যাবে। এখন দেখুন কীভাবে গ্রো হবে, আমি আপনাকে বেশি ডেফিনেশন দেবো না, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, 17 আনলে আমার কী উপকার হবে জানেন? যখন আমি এই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করব, আপনি একটু ইমাজিন করবেন। দেখুন, কিছু একটা এমন জায়গা প্লেস করব, মনে করুন সূর্যাস্ত চলে যাচ্ছে, ঠিক আছে, সেখানে বেশ স্পষ্টভাবে হাওয়া একটা হালকা যাচ্ছে, সেখানে আপনার ধরেন সামনে সবুজ কিছু ধান গাছ অথবা রোয়া, যেটা বলুন আপনারা, ভালো একটা সিনারিও আছে, সেখানে আমি ভিডিও শ্যুট করছি বেশ 4K 60 FPS দিয়ে, আর সামনে আমি কথা বলছি, এমনভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিব, অথবা সেভাবে এমনভাবে সেই ভিডিওটাকে বানাবো, কিছু কিছু এই যে আমার অভিজ্ঞতা আছে, যে কীভাবে চ্যানেল গ্রো আপ করতে হয় না করতে হয়, এই জিনিসগুলো আমি জানি, সেই জিনিসগুলো ওখানে তুলে ধরবো। তো এটা আমি বললাম যে 17 থাকলে যে গ্রো আপ হচ্ছে সেটা না। তো আমি জানি, তার জন্য তো সেখানে বলতে পারছি। যখন সিনারিওর সাথে কথা বলার ধরনের সাথে, এক্সপিরিয়েন্সের সাথে সমস্ত জিনিস যখন এক জায়গায় আসবে, আর চ্যানেল যেহেতু আমার অলরেডি, আমার বাংলা চ্যানেল আছে, আগে থেকে বসে আছে যদিও আছে, তো সব কিছু যখন এক জায়গায় অ্যাডজাস্ট হবে না, তখন সেই চ্যানেলে কিন্তু সেই ভিউজটা আসা খুব সহজ, আর আসবেই। সেখান থেকে হবে আমার স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে লোক আরও বেশি জানবে। নেক্সট ভিডিও যখন আপলোড করব, তার আরও বেটার আপলোড করব। কারণ হচ্ছে খিদেটা এখন ওরকম নেই, যারা নতুন থাকে তাদের খিদেটা বেশি থাকে। কেমন প্রতিদিন ভিডিও আপলোড করব, অথবা এটা করব সেটা করবো, তাদের খিদেটা থাকে। কিন্তু অলরেডি আমি এক্সপিরিয়েন্সড, আমি জানি কীভাবে কাজ করতে হবে। নেক্সট ভিডিও আমি যখন আপলোড করব, 7 দিন লাগুক, 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 1 মাস লাগুক, কিন্তু সে ভিডিও, এমন ভিডিও তৈরি হবে। কারণ ভিডিও বানানোর জন্য কী দরকার? কোয়ালিটি দরকার। এখন কোয়ালিটিও থাকবে, এক্সপিরিয়েন্সও থাকবে। তো চ্যানেলের আমি জানি যে রিচ ইমপ্রেশন কীভাবে কী হয় না হয়, সেটা আমি সব কিছু জানা আছে। তো যখন নেক্সট ভিডিও আপলোড হবে, কেন গ্রো হবে না ভাই? চ্যানেল গ্রো হবেই। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমি খুলে বললাম আপনাদের। তো বন্ধুরা, অবশ্যই মোটিভেট থাকবেন, অবশ্যই ডিমোটিভেট হবেন, অবশ্যই অসফলতা আসবে, প্রত্যেক জায়গায় আপনি এটা প্রবলেম পাবেন, ঠিক আছে। কিন্তু আপনাকে সোজা কাজ করতে হবে, কাজ করবেন তবে সাকসেস পাবেন। আদারওয়াইজ আমার মনে হয় না কেউ ইউটিউবে এমনি করে সাকসেস পেয়ে যায়, কিন্তু নলেজটা মাস্ট লাগবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।